আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি সুন্দর ডিজাইনার প্যান্ট তৈরি করে দেখাবো। এটা আমি মেয়ে বেবিদের জন্য বানিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন আমি সাইড বরাবর পুরোটা কুচি লাগিয়েছি। আমি এই প্যান্টটা 4-5 বছরের বেবিদের মাপে বানিয়েছি। তবে আমি আপনাদের প্রত্যেকটা রুলস বলে দিব, যার ফলে আপনারা জিরো থেকে একদম বড় বেবিদের জন্য এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। আমি একটা কাপড় নিয়েছি, এটা চওড়ায় আছে 20। আপনাদের কোমর যতটুকু হবে আপনারা চওড়া ততটুকু নেবেন এবং লম্বা আমি 12 রেখেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা নেবেন, দেন কাপড়টা চওড়া বরাবর ভাঁজ করে নেবেন। এবার আমরা বন্ধ সাইডটা আমাদের দিকে রাখবো এবং খোলা সাইডটা অপোজিট সাইডে এবং কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে নিব। এবার ফিতা ধরে আমরা উপর থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাবার লাগানোর জন্য। তো আপনারা যদি চিকন রাবার লাগান সেক্ষেত্রে 1.5 ইঞ্চি বাদ দিবেন এবং যদি মোটা রাবার লাগাতে চান সেক্ষেত্রে 2 ইঞ্চি বাদ দিবেন। আমি যেহেতু চিকন রাবার লাগাবো তো 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবং স্কেলের সাহায্যে স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এবার আমরা কোমরের মাপটা নেব। তো আপনারা প্রথমে আপনাদের বেবির কোমরের মাপটা নিয়ে নেবেন, দেন তার সাথে 4 ইঞ্চি লুজ যোগ করে নেবেন এবং টোটাল যতটুকু আসবে তাকে আবার 4 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমাদের এটা 4টা পার্টে আসবে। তো 4 দ্বারা ভাগ করলে আপনাদের যত আসবে এখানে আপনারা তততেই দাগ দিয়ে নেবেন। আমি 24 ইঞ্চি কোমরের জন্য এই প্যান্টটা বানাবো। তো আমি 24-এর সাথে 4 যোগ করলে হয় 28। তো 28-এর 4 ভাগের 1 ভাগ হয় 7। তো আমি 7-এ দাগ দিলাম এবং উপর থেকে আমরা হাইয়ের জন্য দাগ দিব। তো আমরা কোমর যতটুকু রাখবো হাইও সেম ততটুকুই রাখবো, অর্থাৎ কোমর যেহেতু আমি 7-এ দাগ দিয়েছি তো এখানে আমরা হাইও 7-এ দাগ দিলাম এবং সেমভাবে এই সাইড থেকেও 7-এ দাগ দিয়ে নিলাম যাতে আমাদের দাগটা সোজা হয়। তবে হাই বের করার একটি সূত্র আছে, আপনারা উপরে স্ক্রিনে দেখে নিতে পারবেন। আমি 24 কোমর অনুযায়ী হাইয়ের মাপটা দেখিয়ে দিলাম। তো আপনারা আপনাদের কোমরের মাপটা বসিয়ে আপনারা হাইয়ের মাপটা বের করে নেবেন। এবার আমরা এই দাগের বাইরের দিকে 2 ইঞ্চিতে দাগ দেব এবং এই সাইড থেকে আমরা কিছুটা রাউন্ড শেপে মিলিয়ে দিব। আমরা বগল যেভাবে শেপ দিই সেই শেপেই কিন্তু আমাদের এটা মিলিয়ে দিতে হবে। এবার আমরা লম্বার মাপটা নিব। তো ইলাস্টিকের দাগের নিচ থেকে লম্বার মাপটা নিতে হবে। তো আমরা এখানে লম্বা 10 নিব, কারণ আমাদের নিচে আরও 1 ইঞ্চি কুচি যোগ হবে। তো আমি এখানে 10 নিয়ে নিলাম। আপনারা যতটুকু লম্বা রাখতে চান তার চাইতে 1 ইঞ্চি কম নেবেন। এবার মোহরির মাপটা নিয়ে নিতে হবে। মোহরি আমাদের এখানে কিন্তু লুজ হবে, এখানে কোনো টাইট মোহরি হবে না। তো আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম এবং 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এবার আমরা উপর থেকে এভাবে করে কিছুটা ডাউন করে মিলিয়ে দেব। এবার আমরা নিচ থেকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং বন্ধ সাইড থেকে মোহরির দিকেও 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিলাম এবং এই দাগ থেকে এই দাগটা কিছুটা রাউন্ড শেপে আমাদের এভাবে মিলিয়ে দিতে হবে। আমাদের এখানে ডিজাইন করার জন্য আমাদের এই রাউন্ডটা দিতে হচ্ছে। তো আপনারা পরবর্তীতে এটা বানানোর পর বুঝতে পারবেন এই রাউন্ডটা আমি কেন দিলাম। এবং এই দাগটা আমরা উপর পর্যন্ত বাড়িয়ে নিলাম এবং এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো আপনাদের এভাবে করে কাপড়টা কাটিং করে নিতে হবে। আমি আপনাদের যে রুলসটা বলেছি সেই রুলসটা ফলো করলে আপনারা কিন্তু যে কোনো মাপের বেবিদের জন্য এই প্যান্টটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমাদের আরও একটা কাপড় লাগবে এবং এটা আমি 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলানোর পরে আপনাদের খোলা সাইডে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা রাখা লাগবে, কারণ উঠা বসার সময় আমাদের পিছনের দিকে বেশি চাপ পড়ে। এবার আমরা উপরের দিক থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি রাবার লাগানোর জন্য। এবার আমরা স্কেলের সাহায্যে এখানেও স্ট্রেট দাগ দিয়ে নিলাম এবং এই দাগের নিচ থেকে আমাদের যে সামনের পার্টটা কাটিং করেছি সেটা বসিয়ে নিতে হবে। আপনাদের বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে রাখতে হবে এবং উপরের 1.5 ইঞ্চি দাগের নিচ থেকে কিন্তু এই পার্টটা বসাতে হবে। এবার দেখুন খোলা সাইড থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকেও কিন্তু আমাদের এই যে হাইয়ের যে জায়গাটা আছে এখান থেকেও 1.5 ইঞ্চিতেই আমাদের দাগ দিতে হবে এবং স্কেল ধরে আমি উপরের পার্টে যেভাবে করে বক্স করেছিলাম এই নিচের পার্টেও কিন্তু সেমভাবে বক্স করে দিলাম এবং এই রাউন্ডটার মতো করে আমরা এই নিচের পার্টেও কিন্তু রাউন্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের এই যে এখানে মিলাতে হবে। তো এখানে আমাদের মোহরিটা একদম সেম থাকবে, মোহরি নিচ থেকে এ পর্যন্ত রাউন্ড পর্যন্ত সেম থাকবে, কিন্তু এই যে হাইয়ের এই জায়গা থেকে আমাদের কিছুটা এই যে এভাবে করে একদম মোহরি পর্যন্ত মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন কতটা ইজিতে হয়ে গেল। এবার উপরের দাগটা আমরা বাড়িয়ে নিলাম এবং এই যে দেখুন হাইয়ের দাগ থেকে আমরা বন্ধ সাইডের দাগ দিকে এই যে এভাবে করে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। তো এভাবে করে দাগ দেওয়া কমপ্লিট হলে আমরা এই কাপড়টা কাটিং করে নিব। আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে আপনারা যে কোনো বয়সে যে কোনো মাপের বেবিদের জন্য প্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। এবং আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।
তো দেখুন এটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। তবে আমাদের সামনের দিকে কিন্তু বন্ধ সাইড আছে, যেটা আমাদের কেচির সাহায্যে কেটে আলাদা করে নিতে হবে, কারণ আমরা এখানে ডিজাইন বানাবো। তো আমি দেখুন সামনের এবং পিছনের বন্ধ সাইডটা কাটিং করে নিলাম। তো এখানে আমাদের 4টা পার্ট হয়ে গেছে, 2টা আমাদের সামনের পার্টের জন্য এবং 2টা পিছনের পার্টের জন্য। এবার আমরা যে পর্যন্ত ডাউন করেছিলাম সেখানে একটা কাট বসালাম এবং আমাদের রাবার লাগানোর জন্য যেখানে দাগ দিয়েছি সেখানেও কাট বসিয়ে নিচ্ছি। তো এইভাবে কাট বসিয়ে নিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো এটা অবশ্যই আপনারা কাটিং করে নেবেন। এবার আমরা সেলাই করব। তো আপনারা দেখেছেন আমি বেশ কিছু কুচি এখানে ডিজাইন করেছি। তো আমাদের এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমরা ফোল্ড করে ভাঁজ করে নেব এবং ফিতার সাহায্যে 3 ইঞ্চি চওড়া করে আমরা দাগ দিয়ে নেব। আমাদের এই যে কুচিটা আছে এটা 3 ইঞ্চি চওড়া কাপড় কাটিং করতে হবে, তাহলে আমাদের এটা 1.5 ইঞ্চি টিকবে। তো সেলাইয়ের পর মোটামুটি আমাদের 1 ইঞ্চি মতো এই কুচিটা টিকবে। তো আমাদের যতটুকু কাপড় লাগবে আমরা কিন্তু সেমভাবে কাটিং করে নিব। আমাদের এর জন্য কিন্তু বেশ কিছু কাপড় লাগবে। তো মোটামুটি 2 মিটার মতো লম্বা আমরা কাপড় কাটিং করে নিব এবং প্রত্যেকটা কাপড়ে যে একটার উপর একটা বসিয়ে প্রথমে আমরা জোড়া দিয়ে নিব। ঠিক আছে, তো সবগুলো কাপড় প্রথমে আপনারা এভাবে জোড়া দিয়ে নেবেন। তো জোড়া দিয়ে পুরো কাপড়টা রেডি করার পরে আমরা এই যে কাপড়ের মাথাটা নিলাম এবং 2 ফোল্ডে ভাঁজ করলাম এবং এভাবে করে আমরা কুচি করব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদের জাস্ট কয়েকটা কুচি করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে কিন্তু অনেকগুলা কুচি তৈরি করে নেবেন, অর্থাৎ বেশ লম্বা কিন্তু আপনাদের এই কাপড়টা লাগবে। ওকে, তো দেখুন আমি এইভাবে করে এক মাপের কুচি করে নিচ্ছি এবং কুচিটা একটু বড় করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার নতুন চ্যানেল লেটেস্ট ফ্যাশন ম্যাজিকের নতুন দর্শক হতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ঘুরে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের এই পুরো কুচিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা আমাদের ব্যাক পার্ট নিয়ে নিয়েছি। তো দেখুন আমরা এখানে যে কাটটা বসিয়েছি এর নিচ থেকে কিন্তু আমাদের এই কুচিটা লাগাতে হবে, অর্থাৎ এই যে দেখুন এই কুচিটা নিব এবং এই দাগ থেকে আমরা কুচিটা বসাবো, অর্থাৎ 2.5 ইঞ্চি উপরে যে কাটটা আমরা বসাবো তার নিচেই কিন্তু আমাদের এই কুচিটা লাগাতে হবে। এটা শুধু ব্যাক পার্টের জন্য। তো প্রথমে আপনারা পিছনের যে পার্টটা আছে সে পার্টে এভাবে করে কুচি লাগিয়ে নেবেন। কুচির কাপড়টা কিন্তু আমাদের বাঁকা করে পাইপিংয়ের কাপড় কাটার মতোই হবে, অর্থাৎ যেদিকে ঘোরাবেন সেদিকে কিন্তু মুভ করা যাবে। তো এটা আমরা সেলাই করে নিয়েছি। এবার আমরা এই যে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিচ্ছি। সেমভাবে আমরা পিছনে 2টা পার্টেই কিন্তু এই কুচিটা লাগিয়ে নিব, অর্থাৎ 2.5 ইঞ্চি উপরে যে আমরা কাটটা বসিয়েছি রাউন্ডটা, সেই রাউন্ড থেকে নিচ পর্যন্ত আমাদের এই কুচিটা লাগাতে হবে এবং কুচিটা লাগানো কমপ্লিট হয়ে গেলে কুচির কাপড়টা আমরা এই যে সোজা করে নিব এবং সেলাইয়ের সাইড অর্থাৎ উপরের যে সেলাইয়ের সাইডটা আছে সেটা উপরের দিকে থাকবে এবং এই যে দেখুন এভাবে করে আমরা চাপ সেলাই দিয়ে নিব। তো এই চাপ সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে এর লুকটা কিন্তু আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস আসবে। এবার আমাদের পিছনের পার্টে কুচি লাগানো হয়ে গেলে আমরা সামনের পার্টে কুচি লাগাবো। তো এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট এবং এটা হচ্ছে এটার সোজা সাইড। ওকে, তো এবার আমাদের এই যে সামনের পার্টটা এভাবে রাখতে হবে, অর্থাৎ আমাদের এই যে রাউন্ড যে সাইডটা আছে সেটা যাতে মুখোমুখি থাকে এবং আমাদের কুচিটা এই যে এভাবে করে বসাতে হবে, যাতে কুচিটা সোজা করলে এটা হচ্ছে যে আমাদের এই সোজা সাইডে থাকে। ওকে, তো সোজা সাইডে আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন এবং আপনাদের যদি কাপড়ের সোজা এবং উল্টো সাইড থাকে তাহলে সমস্যা নাই, তবে আপনাদের যদি এক রকমের কাপড় হয় তাহলে কিন্তু আপনাদের এভাবে করে দাগ দিয়ে তারপর কুচিটা লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কাপড়টা উল্টো হয়ে যেতে পারে। আমরা এই কাটের নিচ থেকে এই যে মুহুরির এই দাগ পর্যন্ত কিন্তু এই কুচিটা লাগাবো। তো এটার কিন্তু কোনো সোজা এবং উল্টো সাইড নাই, যে কোনো সাইডে আপনি লাগাতে পারবেন কুচিটার। এবার আমাদের যে শেপে এই নিচের রাউন্ডটা আছে সেই শেপে আমাদের এই কুচির কাপড়টা বসাতে হবে এবং সেলাই করতে হবে। তো দেখুন আমি এটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হলে যে উপরের যে কাপড়টা থাকবে এটা কিন্তু আমাদের খোলা আছে, তো এটা আমরা টেনে এই যে এভাবে করব এবং সেলাই করে দেব। ঠিক আছে, তো আমাদের এটা খোলা সাইড থাকলো না। তো সেমভাবে আমরা অন্য পার্টটাও কমপ্লিট করে নিব। সামনে 2টা পার্ট আমি কিন্তু সেমভাবে রেডি করে নিয়েছি। এবার এটা হচ্ছে পিছনের পার্ট এবং এটা হচ্ছে সামনের পার্ট। ওকে, এবং কুচিটা আমরা সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমাদের কিন্তু এই রাউন্ডটা ছিল এবং এখানের এই রাউন্ডটাতে আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন। সামনের পার্টটা অর্থাৎ ছোট পার্টটা আমরা বড় পার্টের উপর এই যেভাবে করে উঠিয়ে রাখবো, অর্থাৎ এই যে দেখুন যে কাপড়টা আছে এটা 1/2 ইঞ্চি মতো এর উপর উঠিয়ে রেখে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো এই যে দেখুন এ পর্যন্ত কিন্তু আমাদের পুরোটা সেলাই করতে হবে। তো এবার আমরা এটা মিলিয়ে নেওয়ার পর পিন দিয়ে আটকে নিব, যাতে আমাদের এটা সেলাই করতে সুবিধা হয়। তো আপনারা এইভাবে প্রথমে পিন দিয়ে আটকে নিতে পারেন, দেন সেলাই করতে পারেন। তো আমি পিন দিয়ে আটকে নিলাম। এবার আমি এই যে উপর থেকে এই যে এই কাপড়টা অর্থাৎ কুচির কাপড়ের ভিতর দিয়ে এই যে যেখানে আমরা চাপ সেলাই দিয়েছিলাম সেখান দিয়ে কিন্তু আমরা সেলাই করে নেব।
তো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার উপরের কাপড়টা কিন্তু আপনাদের মিলিয়ে রাখা লাগবে, অর্থাৎ উপর কাপড়টা আমাদের সেম থাকবে এবং এই যে এটা আমরা চাপ সেলাই দেওয়ার সাথে সাথে নিচের কাপড়টার সাথেও কিন্তু এই কাপড়টা জয়েন্ট করে নিচ্ছি এবং এই যে এই জায়গাটাও কিন্তু আপনাদের সেম থাকা লাগবে, অর্থাৎ কাপড়টা যাতে ছুটে না যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমরা এই যে এই কাপড়ে চাপ সেলাই দিয়ে পুরোটা বের হয়ে গেলাম। সো ফ্রেন্ডস, আমাদের একটা পার্ট কিন্তু রেডি হয়ে গেছে, সেমভাবে কিন্তু আমরা অন্য যে পার্টটা আছে সেটাও রেডি করে নিব। এটা হচ্ছে আমাদের ছোটো পার্ট এবং এটা বড় পার্ট। তো আমরা এখানে ছোটো পার্টে 1 এবং বড় পার্টে 2 দাগ দিলাম। এবার আমাদের আরও একটা পার্ট নিয়ে নিতে হবে এবং ছোটো পার্টে 1 এবং বড় পার্টে 2 দাগ দিতে হবে এবং এই কাপড়টা এই কাপড়ের উপর উল্টো করে বসাতে হবে, অর্থাৎ 2টা কাপড় যাতে মুখামুখি থাকে এবং 1-এর দিকে 1 এবং 2-এর দিকে 2 থাকবে এভাবে মিলে, এবং হাইয়ের এই দাগটা আমাদের সুন্দর মতো মিলিয়ে নিতে হবে এবং আমাদের সেলাই করে নিতে হবে। এবং আমরা এই সাইডে যে কাপড়টা আছে সেটাও কিন্তু সেমভাবে মিলিয়ে নিব এবং সেলাই করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা সোজা করে নিচ্ছি এবং সোজা করে নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমাদের নিচের যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এভাবে করে মিলিয়ে নিতে হবে এবং এই কাপড়টাও কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো 2টা কাপড় মিলিয়ে আমরা সেলাই করে নিব। এবার আমাদের প্যান্টে রাবার লাগাতে হবে। তো উপরের কাপড়টা আমরা 1/2 ইঞ্চি উল্টিয়ে নিব এবং পুরোটা ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিব। তো এটা আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার এই কাপড়টা দেখুন আমরা কিন্তু 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, তো অলরেডি 1/2 ইঞ্চি চলে গেছে। এবার আমাদের 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে, অর্থাৎ যে 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা আমরা গাঢ় করে নিলাম এবং এই পর্যন্ত কাপড় আমরা উল্টিয়ে নিব এবং সেলাই করে নিব, কারণ এখানে আমাদের রাবার লাগাতে হবে। তো দেখুন আমি এইটুকু কাপড় বাদ রেখে সেলাই করব। তো আমরা এভাবে উল্টিয়ে নিব ভিতরের দিকে এবং এটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই সেলাই করে লাগিয়ে নিব। আমার চ্যানেলে আরও একটি সুন্দর ডিজাইনার আমব্রেলা বেবি প্যান্ট তৈরির পদ্ধতি দেওয়া আছে, তো আপনি যদি সেটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি এন্ড স্ক্রিনে সেটা লিঙ্ক দিয়ে দিব। এবার আমরা রাবার নিয়ে নিব। তো আমাদের কোমর যতটুকু হবে তার থেকে আমরা 4 মাইনাস করব, অর্থাৎ আমাদের 24 কোমর হলে আমরা 20 নিব, অর্থাৎ 4 মাইনাস। এবার আমাদের এই ইলাস্টিকটা এর ভিতর ইনসাইড করতে হবে। তো আমরা একটা পিনের সাহায্যে এটা একটা মাথা আটকে নিব এবং এর মধ্যে দিয়ে পুরোটা ইনসাইড করে নিব। তো দেখুন অন্য সাইড দিয়ে আমি মাথাটা বের করে নিলাম। এবার পিনটা খুলে নেব এবং ইলাস্টিকের 2টা মাথা একসাথে এভাবে ধরবো এবং এটা সেলাই করে জয়েন্ট করে নেব। দুই হাত দিয়ে টেনে আমরা এই কুচিটা সমান করে নিলাম এবং যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছিলাম সেটাও সেলাই করে এটা আমাদের লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চওড়া রাবারও লাগিয়ে নিতে পারেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্যান্টটার লুক কতটা সুন্দর এসেছে। তো আমাদের যেহেতু সামনের পার্টটা পিছনের পার্টের চেয়ে ছোট, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনের দিকটা কিছুটা বাড়তি থাকবে এবং এই যে দেখুন আমাদের এই মুহুরিটা কিন্তু কিছুটা ঢিলাই থাকবে এবং পিছনের দিক থেকেও কিন্তু আমাদের এই যে কুচিটা কিন্তু এরকমই থাকবে এবং এটা পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আপনারা যদি চান তো এরকম একটা ফিতা নিয়ে নেবেন এবং ফিতাটা এভাবে করে 2 দিক থেকে ভাঁজ করে একটা ফুল করে নেবেন এবং ফুল করে এই যে আমাদের প্যান্টের সামনের দিকে যে মিডিল পয়েন্টটা আছে এখানে কিন্তু আপনারা এটা বসিয়ে নিতে পারেন। তো দেখবেন যে এটা আরও বেশি সুন্দর লাগবে, এটা রেডিমেড লুকের মতো আসছে। তো আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।